ওভারথিংকিং বা অতিরিক্ত দুশ্চিন্তা যা অল্প স্বল্প আমাদের সবার জীবনেই আছে, কিন্তু সময় মতো এই ওভারথিংকিং কন্ট্রোল করতে না পারলে হয়ে যেতে পারে এর থেকে ভয়াবহ কিছু মানসিক সমস্যা, যেগুলো মোটেও সাধারণ নয়। তাই চেষ্টা করুন আপনার ওভারথিংকিংয়ের লাগাম আপনার নিজের হাতে রাখার জন্য, তাহলে এই চিন্তাগুলো আপনার জন্য ভালো একটি ফলাফল বয়ে আনবে। ওভারথিংকিং বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে একা করে দিবে। আপনি যখনই ওভারথিংকিং সাইকেলের মধ্যে ঢুকবেন, তখন আপনি স্বাভাবিকভাবেই ছোট ছোট জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করবেন। তখন আপনার মনে হবে আশেপাশের কেউই আপনাকে বুঝছে না বা আপনার সমস্যাটা কেউই গুরুত্বের সাথে দেখছে না, যার কারণে খুব সহজেই আপনার মধ্যে হতাশা দেখা দিবে। এবং এই হতাশাকে যখন আপনি একটু সুযোগ দিবেন, এই হতাশা থেকে আপনার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং বিভিন্ন ধরনের মানসিক জটিলতা বাসা বাঁধতে শুরু করবে। দুশ্চিন্তা বা চিন্তন বিকৃতিজনিত যেই সমস্ত মানসিক সমস্যাগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে মনে রাখবেন যে এই মানসিক সমস্যাগুলো আমাদের মধ্যে চিন্তার একটি টানেল ভিশন তৈরি করে। টানেল বলতে আমরা বুঝতেই পারছি যে একটি সংকীর্ণ পথ তৈরি করে, যেটি কখনোই স্বাভাবিক নয়। আপনি স্বাভাবিক অবস্থায় কখনোই এভাবে টানেল ভিশনে চিন্তা করতে পারবেন না, যেটা আপনার হবে যখনই আপনি কোনো চিন্তাজনিত বিকৃতিতে ভুগবেন তখন। তাই অবশ্যই এটি প্রাথমিক অবস্থায় এমন না যে বিষয়টা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি চাইলেই এটি কন্ট্রোল করতে পারবেন যখন এটি খুবই প্রাথমিক অবস্থায় থাকবে। তাই অবশ্যই এই বিষয়টিকে কখনোই বাড়তে দেওয়া যাবে না, এবং যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে, তখন আপনি সচেতনভাবে এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য ট্রাই করবেন। টানেল ভিশনের ক্ষেত্রে যেটি হয়, আমরা যে কোনো একটি সমস্যার সম্ভাব্য যেই সমাধানগুলো রয়েছে সেগুলো খুব সংকীর্ণ করে ফেলি, বা সেই সমাধানগুলো আমাদের চোখেই পড়ে না। আমরা সমাধানের পথে চিন্তা না করে শুধুমাত্র একটি দিকে ওই সংকীর্ণ পথে চিন্তা করতে থাকি, যার জন্য আমাদের কাছে খুব ক্ষুদ্র একটি বিষয় অনেক বেশি বড় মনে হয়। ওভারথিংকিং কন্ট্রোল করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, এর মধ্যে কয়েকটি আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। তবে সবচেয়ে ইফেক্টিভ যেই পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে অন্য মানুষের পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউটা গ্রহণ করা। যেমন আপনি কোনো একটি বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করছেন, তাহলে ওই বিষয়টি আপনার আশেপাশে কোনো বন্ধু বা এমন একজন মানুষের সাথে শেয়ার করবেন যে আপনাকে জাজমেন্ট না করে আপনার ওই বিষয়টা সম্পর্কে তার অপিনিয়নটা জানাবে। তাহলে দেখবেন যে আপনি যে বিষয়টাকে যেভাবে ভাবছেন, আপনার সামনে যে মানুষটার সাথে আপনি শেয়ার করছেন সেই বিষয়টাকে একটু অন্যভাবে দেখছে। তখন হবে যেটা, তা হচ্ছে আপনি ওই বিষয়টা সম্পর্কে নতুন একটি ধারণা পাবেন বা নতুনভাবে চিন্তা করার একটি সুযোগ পাবেন, যেটি আপনি তার সাথে শেয়ার না করলে কখনোই হয়তো আবিষ্কার করতে পারতেন না। বা এমন কোনো একটা কাজ যেটা আপনার কাছে খুব কঠিন বা আপনার কাছে একেবারেই মনে হচ্ছে অসম্ভব, আপনার দ্বারা সম্ভব না, ওই বিষয়টা আপনি তাকে বলতে পারেন যে আমি এভাবে চিন্তা করছি, এটা আমার মনে হচ্ছে পারবো না। তখন আপনি দেখবেন যে সে ওই বিষয়টা খুব সহজভাবে যদি নিয়ে থাকে, বা সে এমনভাবে বিষয়টা গ্রহণ করলো যে বিষয়টা আপনি এভাবে কখনোই চিন্তা করেননি। কারণ প্রত্যেকটা মানুষের আমাদের স্বাভাবিকভাবেই আমাদের চিন্তার যেই ডেকোরাম রয়েছে বা চিন্তার যেই আমাদের ক্ষেত্রটা রয়েছে সেটা আলাদা, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আলাদা। তাই যখনই আপনি নতুন একজন মানুষের সাথে কথা বলছেন বা তার পয়েন্ট অফ ভিউটা গ্রহণ করছেন, তখন অবশ্যই আপনি তার থেকে নতুন কিছু জানতে পারবেন, যেটা আপনার অভিজ্ঞতার ক্ষেত্রের মধ্যে হয়তো ছিল না। ওভারথিংকিংকে কন্ট্রোল করার আরেকটি পদ্ধতি হচ্ছে, যে বিষয়টি নিয়ে আপনি খুব বেশি দুশ্চিন্তা করছেন সেটি যদি আপনার পক্ষে করা সম্ভব হয়ে থাকে বা সেই কাজটি যদি আপনার করা সম্ভব হয়ে থাকে, তাহলে আপনি শুধু চিন্তা না করে সেই কাজটির পক্ষে ছোট্ট একটি স্টেপ হলেও এগিয়ে যান। যেমন আমাদের স্টুডেন্ট লাইফে যেটা হয় যে সামনে পরীক্ষা, আমি জানি আমার পড়তে হবে, কিন্তু আমি পড়ছি না এবং এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করছি। তাহলে আপনি যদি দুশ্চিন্তাটা বন্ধ করতে চান, তাহলে আপনাকে পড়ার পক্ষে ছোট্ট একটি স্টেপ হলেও দিতে হবে। আপনি যেখানে কিছুই পড়েননি সেখানে অল্প করে পড়া শুরু করলেও আপনার দুশ্চিন্তা কিছুটা কমে যাবে। তাহলে আজকের ভিডিওতে দুটি বিষয় বললাম, একটি হচ্ছে ওভারথিংকিংয়ের মধ্যে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আরেকটি হচ্ছে আপনার পার্সপেক্টিভটা অন্য মানুষের সাথে শেয়ার করবেন যে আপনাকে জাজমেন্টাল না হয়ে তার পয়েন্ট অফ ভিউটা জানাবে।
এর জন্য অবশ্যই এরকম মানুষ আপনার লাইফে থাকতে হবে বা আপনার আশেপাশে থাকতে হবে। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনার সোশ্যাল লাইফ বা আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে বা এমন একটা সম্পর্ক রক্ষা করতে হবে। অর্থাৎ আপনি একা একা কখনোই ভালো থাকতে পারবেন না। আপনার ভালো থাকার জন্য আপনার আশেপাশের সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।